এইবার ছাড়ো। চুপ কর শালি। আরো আরো চাই আমার, আরো চাই। রোজ মদ খেয়ে আসবা, তারপর নেশা করি আমার শরীরটার উপর অত্যাচার করবা। দেখো, দুইখান মেয়ে আছে আমাদের, আর কি চাই কম তো? ওইটাই তো, দুইটা মেয়ে, ছেলে তো নাই। প্রতিমা একটা সাওয়াল লাগে, নইলে তো বংশটা এইখানে শেষ। এইটা বুঝিস না? ছেলে না হতে ছাড়বে না আমারে, তাই তো এই নিয়ে খুশি থাকো। না না, আমার আমার ছেলে চাই। হয়ে গেছে তো, ওঠো না। সবে মজ করেছি, অমনি ডাকাডাকি। সুটকি রে খাওয়াতে হবে তো, ওঠো না, সরো। এই শালি, দেবু শালা দুটোর একদিন বিষ দিয়ে মারি ফেলে। শালি খাবে পড়বে, তারপর বড় হয়ে ঘেঁষা কলা দেখায় পরের ঘরে চলে যাবে। তুমি বাপটা কষাই গো, বাচ্চা দুটেরে এইভাবে বলতেছো? কোন বাপে এমন বলে? এই, তোর তো রোজগার করতে হয় না? এই সংসারের জন্য একা খাটতি খাটতি আমার জান কয়লা হয়ে গেল। শালি বুলিয়াও রাস্তে। যাচ্ছি যাচ্ছি, সংসারের খেলার পুতুল তো, যখন ইচ্ছা হবে আমার শরীরটারে লইয়া খেলবা, আর যখন ইচ্ছা হবে ঠেলে ফেলবা, মরলে শান্তি হবে তোমার। এই এই যা, মেলা ফ্যাসফ্যাস করিস নি। আমারে আমারে একটু সুতি দে, আর ভাব দিতে আমার একটা ছেলে হয়েছে। এই এই যা যা যা। সংসারে তুই পুতুল শুধু, সবাই করে খেলা, মুখোশ পইরে লুকিয়ে রাখিস নিজের মনের জ্বালা। হায় রে নিজের মনের জ্বালা। কিরে, তোর মুখটা এমন শুকনো না যেখানে? মনটাই শুকায় গেছে রে। কেন, মিয়া বুঝি এখন সোহাগ করে না? মিয়া আমারে আবার পোয়াতি করতে চায়। এটা তো দারুণ কথা রে, তোর তো কপাল ভালো বলতে হবে। আবার সোহাগ পাবি, যতন পাবি। কি যাতা বলতেছিস? এসবের কারণ জানিস? অত কারণ টারণ বুঝি না বাপ। মিয়া সোহাগ করবে, তার আবার কারণ হয় নাকি? কেনে হয় না বুঝি? না, হয় না। তোর মিয়া তো ভালো রে, তোরে সোহাগ করে। আর আমারটা আমারটা তো আমারে শুয়েও দেখে না। সেই আজ 2 বছর হয়ে গেল। দুবার পোয়াতি হয়েও বাচ্চা না হওয়ার পর থেকে কোনোদিনও আমার পাশটিতে শোয়নি। বুঝি রে, আসলে তোর না পাওয়ার জ্বালা আর আমার জ্বালা অত্যাচারের, দুই যে ভয়ঙ্কর। শুন শুন, একটু একটু মেনে নে, ভালো থাকবি। আমার মতো পুরা কপাল তো তোর লয় রে। ভেসে আসি, এই শুধু মূর্তি ভয় লাগে, নাইলে কবে যে। চুপ কর, এইসব বলিস নি আসমা, শুনলি ভয় লাগে। এইসব মনেও আনবি নি একদম। আমিও মাঝে মাঝে ভাবি জানিস, মানুষটা খেটে খুটে এসে যদি একটু আনন্দ পায় পাক, কিন্তু ছুটকির বাপ যে সোহাগ করে অন্য কারণে, সেটা তো সোহাগ নয় রে। সেই পাওয়ার কসরত আমার শরীরটারে লয়ে তুমরে মুসরে, মনে হয় দেখুন ছেলে নিয়ে ছাড়বে। আমি আমি কি করব বল? ফতিমা, একটু পানি নিয়ে আয় দিনি। যাই।
গলা শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে। ফতিমা, শুনেছিস? আমি তো শুনিয়ে আসলাম, আর মাত্র কয়েকটা দিন, বুঝেছিস? তারপর আলো আসতেছে গ্রামে। বড় রাস্তার ধারে তো সব খুঁটি আর তার বসাইছে। ই তো সুখবর গো। গ্রামে আলো আসলে পুরা গ্রামটা চেহারা বদলে যাবে। চারিদিকে শুধু আলো আর আলো। আমার তো ভাবতেই কেমন লাগছে গো। নাও, এইটা আগে খেয়ে নাও। ও, তোর জন্যে একটা জিনিস এনেছি, দেখ। এই যে, এই নে, গন্ধ তেল, আতর, চুড়ি, দেখ। ও মা, কি সুন্দর হয়েছে গো। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। এই বলতেছিলাম যে, মেয়েরা এখন কোথায় রে? কেন গো, দুজনেই ঘুমাইছে। আচ্ছা প্রতিমা, চল না, চল না, ভেতরে তোরা একটু সোয়াগ করি, চল। ও বাবুর আর তর সইছে না গো। আমার এখনো রাতের রান্না করতে হবে। রান্না পরে করবি খানি, চল না, চল তুমি না? চল না, চল, বস, বস, এখানে বস। সত্যি করি বলো দেখি, কি? তোমার এত খুশি কিসের তরে? না রে প্রতিমা, জানিস, আমার মন বলছে এবারে আমাদের একটা ছেলে হবেই। কি রে, হবে নি? ও, তইলে ছেলের লোভেই ঘুষ দেছো আমারে, ভালোবেসে নয়। থুস পোকা, তোরে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? দে, দে আমার একটা ছেলে দে। তোরে আমি সবতে ভরাই দেবো তোরে। আর যদি না দিস, তোরে আর মেরে কেটিয়ে ভাসাই দেবো। আয় আমার কাছে, আয়, দেরি করিস না, আয়, 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 উড়িস, আয়, আয়, আয়। সরো দেখি, বোধহয় বিছানা ভিজাইছে। আমি রাতের রান্না করি, তোমারে ডাকবো খন। ঠিক আছে, যা। কি গো, ওঠো গো, খাবা না? রাতের রান্না হয়ে গেছে তো, খেয়ে নিয়ে শুয়ে পড়ো। ওঠো। ডাকলি কেন? কি সুন্দর দেখছিলাম। ছেলেটা হাসছে, খেলছে। তুই এমন করে ডাকলি না, স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। চ, খেতে দিবি, চ। নে, আস্তে করি, ওঠ না। ছাড়ো আমারে, কেন? তুমি বরং দেখে নাও কি কি নাইবে নিয়ে যেতে।
অত দূর থেকে কিছু ফেলে গেলে বারবার তো আসতে পারবে নি, মুশকিল হবে। তোরে ওসব নিয়ে চিন্তা করতে হবে নি, আমি ভাইজানের সব গুছাই দিচ্ছি। ঠিক আছে, আমি এগুই দেখি ভ্যানটা এলো কিনা। হ্যাঁ, এগুই দেখি একটু। বাচ্চা দুইটারে দেখিস একটু, ভারী দুষ্টু। আমি কদিনেই ফিরে আসবো। ওসব তোরে ভাবতে হবে নি, আমি মা না হলেও একদিন লয় মায়ের স্বাদ মিটাই নেব। তুই সাবধানে সব সেরে ফিরে আয় দেখি। একবার বরকি সুটকিরে দেখবি। ও বরকি, মা যাচ্ছে তো, কথা কবিনি, বোনেরে নিয়ে আসিস। সোনা মেয়ে আমার, সাবধানে থেকো। মাসির কথা শুন, সুটকির সাথে মারপিট করবা না। আমি কদিনেই ফিরে আসবো খন। আর যদি ফিরে না আসি, তোমরা আমারে ভুলে যাবো। ওরম করিস নি প্রতিভা, যাবো ভুলে। ওরম করিস নি। আমি তো আছি, আমি তো আছি। ই টাকা কটা নুকায় রাখ, তোর কাজে নাকবে। আরে নে চল, এখন না বেরুলি পৌঁছতে দেরি হয়ে যাবে। আর আসি গো বোন। দেখো সব দেখো। বসত ছেড়ে চলে দুহে, আনতে ঘরে পান্না, এক মনেতে সুখের সাগর, আরেক মনে কান্না। হায় গো, আরেক মনে কান্না। হৃদের মাঝে উথাল পাথাল, ভাঙে মায়ের বুক, চোখের জলে ভাসে নয়ন, ছেড়ে যাওয়ার দুঃখ। হায় গো, ছেড়ে যাওয়ার দুঃখ। হায় গো, ছেড়ে যাওয়ার দুঃখ। বসত ছেড়ে চলে দোহে, কি অ্যাডমিশন? কই কার্ডটা দেখি। কি হলো, কার্ডটা দেখি। ও, তুমি ফাতেমা বেগম আর তোমার হাজব্যান্ড কালুর রহমান? কি বললেন? হাজব্যান্ড হাজব্যান্ড মানে স্বামী। এসো আমার সাথে। কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? এটা ফিমেল ওয়ার্ড, দেখছেন না ওখানে লেখা আছে? আপনি গেটের বাইরে গিয়ে দাঁড়ান, দরকার হলে আপনাকে ডেকে নেওয়া হবে। আচ্ছা। প্রেসক্রিপশনটা দিচ্ছি, আপনি ওষুধগুলো এনে দিন, আর সঙ্গে যা যা এনেছেন ওকে দিয়ে যান। এই ব্যাগখান ছাড়া তো আর কিছু নাই। যা এনেছেন তাই দিয়ে যান, কিন্তু জল খাবার গ্লাস লাগবে, পেস্ট লাগবে, সাবান লাগবে। জামা কাপড় এনেছেন তো? হ, 2খান শাড়ি। না না, শাড়িতে হবে না, শাড়িতে এখন বেশ অসুবিধে হবে। 2খানা নাইটি লাগবে। ও, আপনি এক কাজ করুন, আপনি একটু দাঁড়ান, হ্যাঁ। আমি কি কি লাগবে আপনাকে লিখে দিচ্ছি, সেগুলো আপনি এনে দিন। ঠিক আছে, তুমি এসো। ঠিক আছে। আমারে ছেড়ে যাবে না তো? আমি বাইরে দাঁড়ায় থাকবো, সেইলে আর তোর ধরে। সত্যি বলবো একটা কথা, যদি সেইলে না হয় তাইলে? আর ফিরায় নে যাবনি তোরে, এইটা আমার হক কথা। যা।
সিস্টার, ওনার কি প্রেশারটা মেপেছে? হ্যাঁ দিদি, মেপেছি, একটু বেশি আছে, 135/85। ঠিক আছে, আমি একটা মেডিসিন লিখে দিচ্ছি। আচ্ছা। ওষুধটা একটু ভালো করে বুঝিয়ে হ্যাঁ, দেবেন, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ওর আব্বা কখন আসবেন? তা আমি কি করে বলবো? একটু পরেই রুগী দেখার সময়, ও ঠিক চলে আসবে। ও, তা কখন শুরু হবে? এই তো আর আধ ঘন্টা পরে। তুমি বরং এক কাজ করো, ওষুধগুলো ঠিক মতো খেয়ে একটু শুয়ে নাও। আচ্ছা। বাহ, তোমার বাচ্চাটা তো খুব মিষ্টি, খুব সুন্দর হয়েছে। হ, খুব সুন্দর হয়েছে, হুম। একেবারে লাল টুকটুকে বুড়ি। তোমার স্বামী দেখে কিন্তু খুব খুশি হবে। হ, খুব খুশি। সত্যি, অন্য বাপেরা দেখলে কি যে খুশি হতো, কিন্তু তোর বাপের যে দেখাতে পারবো না। দে আমার একটা একটা ছেলেতে, আর যদি না দিস তোরে আর মেরে মেরে কেটিয়ে ভাসায় দেবো। না না, তোরে ওই কসাইটার হাতে তুলে দিবনি, কিছুতেই না। তার চেয়ে তুই এখানেই থাক, সবাই তোরে দেখভাল করবে। আমি সাথে থাকলে তো সেটা আর হবে নি। আমার যাই হোক, তুই তুই ভালো থাক মা। টাকা কটা নুকায় রাখ, তোর কাজে লাগবে। আর ঘর পেলি না রে মা, শেষে আমার পেটেই তোরে আসতে হলো। এমনই নসিব আমার যে মা হয়ে তোরে বুকের দুধটুকু দিতে পারলাম না, তোরে ছেড়ে গেলাম। আমারে ক্ষমা করে দিস মা, আমারে ক্ষমা করে দিস। পৃথিবীতে এইটুকুই আমার সম্বল এখন। ওই মানুষটা আসার আগেই আমারে পালাতে হবে। শুনলি না, আর সময় বেশি বাকি নাই। একটু দেখবে নরে, আমি এক্ষুনি আসতেছি। হ্যাঁ দিদি, যাও। এখান থেকে যেতে বল। আরে ওনাকে যেতে বললি, উনি তো তোলা। আর একেবারে জঘন্য যত হ্যাঁ, সত্যি ফালতু যা জিনিস বলেছিস ক্যাচরা মাইরি। যত একেবারে মানে দাদা, এখানে কি হয়েছে? আর কি যত সব ক্যাচরা। একটা বউ কাল দুপুরে ভর্তি হয়ে রাতে বাচ্চা হলো, আর সকালবেলা বাচ্চাটাকে রেখে দিয়ে সেই যে বাথরুমে যাচ্ছে বলে গেছে, ব্যাস তারপর হাওয়া। শুনছিলাম কোন গ্রামের থেকে নাকি এসেছিল, বুঝলেন? এখন দেখুন কোথায় কি করে এখানে সে পাপ খালাস করে গেল। আর বাবারও তো নাকি কাল বিকাল থেকে কোনো পাত্তা নেই। আরাজ মাও চম্পট। ইস, এত ছোট্ট বাচ্চাকে কেউ এইভাবে ফেলে রেখে যায়? তাই তো। বলছিল ফুটফুটে নাকি একটা মেয়ে হয়েছে। শালা জন্ম থেকেই অবাঞ্ছিতা, বুঝলি? যা বলেছিস। আচ্ছা, তাহলে এখন কি হবে? এখন আর কি, এখন থানায় খবর দেওয়া হয়েছে, তারপর কত উটকো ঝামেলা, তা ঠিক আছে। শোনো, বলতেছি যে আবার ওই কি হলো? থানা থেকে বুঝি বাড়ি খুঁজে বাচ্চাটাকে দিয়ে আসবে? আরে দূর না, বোঝো। মশাই, এই চল তো। চল চল। আচ্ছা শোনো, নামটাম কিছু জানো নাকি? হ্যাঁ শুনেছিলাম, ওই বাবার নামটা কাল্লু আর মার নামটা কি রে? ফতেমা বিবি। হ্যাঁ, ফতেমা বিবি।
কি বলল? বাপের নাম কাল্লু, মায়ের নাম প্রতিমা বিবি। তার মানে তো আমার কথাই বলল। তার মানে ছেলে হয়নি, আমার মেয়ে হয়েছে। তাই প্রতিমা আমার রেখে চলে গেল। প্রতিমা, তুই চলে গেলি কেন? চলে চেয়েছি বলে আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিলি। আমাদের সুখের সংসারটা তুই ভেঙে দিলি এমন করি। তাইলে সব খাস্তন নিয়ে সব। বাচ্চাটার কি হবে? বাচ্চাটার কি হবে? না না, ওরে আমি নিয়ে যাবনি। না, ওরে আমি নিয়ে যাবনি ঘরে। ওর জন্যে আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। বাড়িতে নিয়ে গেলে কেডা দেখবে? কেডা দেখবে ওরে? থাক থাক। সুখের ঘর গেল ভেঙে, স্বপন মিছে হলো, পাগল পারা মন দুটো আজ কোথায় হাইরাই গেল? হায় রে, কোথায় হাইরাই গেল? সদ্য জনম পেল যে ভুলল পিতা মাতা, জন্ম থেকেই ছোট্ট সে যান হইল অবাঞ্ছিতা। হায় গো, হইল অবাঞ্ছিতা।